পুলিশ সদস্য আপনার সামনে এই গাড়ি এইভাবে কিভাবে যায়? না না, আপনি 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 আপনার দায়িত্ব পালন করেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন। এই গাড়িটা কি দায়িত্ব ব্যবস্থা নেবেন আপনি নেন, আপনি দায়িত্ব অবহেলা করতেছেন। না না, আপনি তো দায়িত্ব অবহেলা করতেছেন। আপনি এই গাড়ির কি ব্যবস্থা নেবেন? আপনার পুরো রাস্তাটার উল্টো পথে আইসা। ভাই আপনার নামটা কি? আপনার নাম কি? টিআই পল্লব। হ্যাঁ, টিআই পল্লব। এই যে পল্লব ভাই, তাহলে এই যে আপনি দায়িত্ব অবহেলা করতেছেন, আপনার দায়িত্ব এখন এই গাড়িটার মামলা দেওয়া। আপনি এই যে ই না কইরা আপনি এটার দায়িত্ব অবহেলা করতেছেন না ভাই। এই গাড়িটা সাইড করেন, আপনি সাইড করেন এই গাড়িটারে। সরকারি স্টিকার দেখে কি আপনি ছাড় দিতেছেন? না ভাই, পল্লব ভাই, এই আপনার সরকারি স্টিকার, সরকারি স্টিকারের জন্য আপনি কি সাইড দিতেছেন? না, তাহলে এটার আপনি ব্যবস্থা নেন, এটা ব্যবস্থা নেন, এটা আলামিন ভাই এটার ব্যবস্থা নেন। ভাই আপনি উল্টা পথে কেন আসলেন? পার্কিংয়ে ছিলাম, যেখানেই ছিলেন, কিন্তু আপনি কি এভাবে আসতে পারেন? আপনি সাইড করেন, গাড়িটা সাইড করেন। আপনি যেভাবেই আসেন আপনি। বের করছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে। উনি টোটাল উল্টা পথে আসছে। আমি ইংলিশ না ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখায় পার্কিং থেকে আমাদের আপনি পার্কিং থেকে বের হওয়ার জন্য আপনার রাস্তা আছে, নিচ দিয়ে ইউটার্ন আছে, ওই দিক দিয়ে ঘুরে আসতেন। আছে, ওই ব্রিজের নিচে ইউটার্ন আছে। আপনি টোটাল উল্টা আসছেন, আমার কাছে ভিডিও আছে, আপনি উল্টা আসছেন। একবারে বন্ধ করে দিত, তাহলে আমাদের তো আসার কোনো প্রয়োজন নাই। এই যে এখন এই যে মামলা দিল কত টাকায়? এই যে ৩,০০০ টাকার মামলা দিল শুধু এই আপনি যে উল্টো পথে আসার কারণে। এই কাজটা কেন করেন আপনারা? আমাদের যদি ভুল হয়ে থাকে সবচেয়ে সুন্দরভাবে ওইটা বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করে, তাহলে আমাদের সমাজটা সুন্দর। আমাদেরকে যদি বের করে দেয় ওরা পার্কিং থেকে, তাহলে আমরা কিচ্ছু করার নেই। আমাদেরকে ধরবেন, জরিমানা করবে, আপনার ভিউজ হবে, আসলে সমাধান হবে। ওই যে ওইখানে পার্কিং আছে না, ওইখানে দুইটা ছেলে দাঁড়ায় আছে, ওদেরকে বলবেন যে এই দিকটা তোরা গাড়িটা বের করা উচিত না কোনটা উচিত। আমার কথা বোঝার চেষ্টা করুন। আমাকে যা জরিমানা করতে আমি তো একটা কথা বলে দিয়ে দিব যদি আমার ভুল হয়ে থাকে। আমিও মানুষ, আমার ভুল হয়ে ও আপনাকে উল্টা পথে আসতে ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, হ্যাঁ করে, ঠিক আছে, কিন্তু আপনি কি নিজে মনে করেন এটা অন্যায় হয়েছে? 100% অন্যায়। যদি এখানে আমরা এখানে যে বিপদের মধ্যে পড়ে থাকি, আপনি জানেন ওদিন 1 ঘন্টা লাগছে জ্যামটা ছাড়তে। আমি ওনাদেরকে বলছি ভাই আপনাদের মনে ট্রেনিং করা হয় নাই, যদি ট্রেন আপ হইতেন তাহলে এইভাবে গাড়ি আটকে থাকতো না। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনাদের এই মাধ্যমে এটা বন্ধ করবো। আমাদেরকে বলে দিবে ওই দিক দিয়ে আসার জন্য, 100% আমরা ওই দিক দিয়ে আসবো। কেন আমি জ্যামের মধ্যে এসে আমার গাড়ি আজকে লাগাই দিচ্ছি, আপনি যখন এটা ধরছেন অটো লাগাই দিচ্ছি, এটা উঠাইতে গেলে আমার 4,000 টাকা খরচ হবে শুধু আপনাদের ধরার কারণে। আপনি ব্যক্তিকে না ধরে ওই প্রতিষ্ঠানকে ধরেন যে তোদের এটা ঠিক হচ্ছে না, এইভাবে না, তাহলে সিস্টেমটা চেঞ্জ হবে। সিস্টেম চেঞ্জ হলে আর কোনো ঝামেলা হবে না। ওনাদের কষ্ট হচ্ছে না বলেন তো? অবশ্যই কষ্ট হচ্ছে। এই যে এই জায়গাটায় যে কি একটা বিশ্রী অবস্থা হয়, ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কল্পনা করতে পারবেন না। এই লোকগুলো মানুষ না, আপনার মনে হয় না আপনাদের? তাহলে আপনি আমাদেরকে ধরে এই সমস্যার সমাধান করতে পারবেন না। ওইখানে লিখে দিতে বলেন, ওদেরকে বলেন একটা গাড়ি যদি গেছে তাদের জরিমানা হবে। আপনি ওই দিক দিয়ে ওনাদেরকে ট্রান্স করতে বলেন। থ্যাংক ইউ সো মাচ।